হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের মুভিতে একটা মানুষ তার স্ত্রীর ভালোবাসা, বিশ্বাস, ভরসা সবকিছু পাওয়ার পরেও অন্য একজনের সাথে পরকীয়া করে। আর যখন তার স্ত্রী সবকিছু জানতে পারে, তখন তার স্ত্রী যেটা করে সেটা ভাবা যায় না। সত্যি এত বুদ্ধি কোথায় রাখে, কি করে সেটা তো অবশ্যই জানবো। তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও। তো আজকের মুভির নাম হচ্ছে ডার্টি হ্যারি। সিনেমার শুরুতেই আমরা দেখি হরি নামের একজন গাড়ি চালাতে চালাতে মন মরা হয়ে ভাবছে, আমি বসুন্ধরা কোম্পানির চেয়ারম্যান, আমার কাছে এত বড় বড় গাড়ি বাড়ি, এত টাকার সম্পত্তি রয়েছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমি অনেক বড় পাপ করেছি, যার সাজা আমি এখনো পাচ্ছি। আমি কোনোদিন স্বপ্নও ভাবিনি এমনটা হবে আমার সাথে। ভগবান এরকম শাস্তি যেন কাউকে না দেয়। এরপর সেন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখি জাসমিন নামের একটা মেয়েকে, যে গাড়িতে তার বয়ফ্রেন্ডের সাথে একটা নির্জন জায়গায় রোমান্স করতে থাকে। তখন তাদের পেছনে একটি গাড়ি আসলে জাসমিনের বয়ফ্রেন্ড জাসমিনকে বলে, এই রে, তোমার হাজব্যান্ড এখানে এসে গেল নাকি? তখন জাসমিন বলে, না না, এখানে আসবে কেন? হঠাৎ চলে গেলে তারা আবার কিস করতে যায়, কিন্তু গাড়িটি আবার ফিরে আসে। আর গাড়ি থেকে একটি লোক বেরিয়ে এসে প্রথমে জাসমিনের বয়ফ্রেন্ডকে গুলি করে, তারপর জাসমিনকে। আর তখনই কেউ বলে ওঠে, গুড গুড, মানে এটা মুভির শুটিং চলছিল। তো যাই হোক, ডাইরেক্টর সাহেব জাসমিনের অনেক প্রশংসা করে বলে, জাসমিন, প্রথম মুভিতে ব্যাপক পারফরমেন্স দিয়েছো। নেক্সট শুটিং ডেট জিজ্ঞাসা করলে ডাইরেক্টর সাহেব বলে, আমিও জানি না কবে হবে, কারণ প্রডিউসারের ফাইন্যান্সের প্রবলেম হয়েছে, তুমি যেন চিন্তা করো না, শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে। তখন জাসমিন তার বন্ধুদের সাথে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে হরি গ্রাম থেকে এসে তার বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে। আসলে হরি গ্রাম থেকে এখানে এসেছে বড়লোক হতে। হরির কাছে টাকা পয়সা তেমন কিছু ছিল না, তাই হরির বন্ধু হরিকে একটা সস্তার জায়গায় খুঁজে দেয়। দুজনের মধ্যে কিছু কথাবার্তা হওয়ার পর হরির বন্ধু চলে যায়। জানালায় বসে নিজেই নিজেকে বলতে থাকে, আমি এখানে বড়লোক হতে এসেছি, আমি কখনো ফেল হতে পারি না। এরপর হরি একটা চেস গেম কোম্পানিতে যায় তার চাকরির জন্য। সেই কোম্পানির বস হরির ফাইল দেখে হরিকে বলে, তুমি তো অনেক ভালো খেলেছো, তুমি তো প্লেয়ার হতে পারো, তোমার বয়সও কম আছে, কিন্তু তুমি কোচ হতে চাইছো কেন? হরি বলে, আমি প্লেয়ার হতে চাই না, আমি কিং হতে চাই। হরির কথা শুনে বস ইমপ্রেস হয়ে যায়, হরিকে চাকরির অফার দিয়ে দেয়। তারপরের দিন থেকে হরি সবাইকে চেস শেখাতে থাকে। আর ওদিকে জাসমিনকে দেখা যায় সে একটি কোম্পানির বিজ্ঞাপনের জন্য ফটোশ্যুট করছে। পরের দিন হরি তার বন্ধু জাসমিনের সেই বিজ্ঞাপনের ব্যানার দেখতে পেলে হরি সেখানে জাসমিনের উপর ক্রাশ খেয়ে যায়। আর তখন হরির বন্ধু বলে, দিবা স্বপ্ন দেখা বন্ধ করো, ওকে কোনোদিনই তুই নিজের করে পাবি না। এরপর আকাশ নামের একটি ছেলে কোম্পানিতে আসে। কোম্পানির বস হরিকে আকাশের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, আকাশ এখানে মাঝে মাঝে চেস খেলতে আসে, আর আকাশকে আজ পর্যন্ত কেউ এখানে হারাতে পারেনি, তুমি ট্রাই করে দেখো একবার। এরপর হরি এবং আকাশ চেস খেলতে থাকলে হরি আকাশকে হারিয়ে দেয়। আকাশ তো পুরো অবাক হয়ে যায়। তারপর তাদের মধ্যে কথা হতে থাকে। আকাশ বলে, এখানে আমাকে কেউ কোনোদিন চেস খেলায় হারাতে পারেনি, তুমি বাকি সবার থেকে আলাদা। আর তাই আকাশ হরিকে তার বাড়িতে ইনভাইট করে চেস খেলার জন্য, কিন্তু হরি রাজি হয় না। সে বলে, ডিউটি শেষ করে আমি মিউজিক স্টোরে যাব। আকাশ বলে, আমার কাকা মিউজিক খুব পছন্দ করে, আমার বাবা মারা যাওয়ার পর কাকাই আমাকে তাদের সন্তানের মতো লালন পালন করেছে, আর আজকে আমি যা কিছু হয়েছি সেটা আমার কাকা কাকির জন্যই হয়েছি। আর আমরা মাঝের মধ্যে ক্লাসিক্যাল মিউজিক কনসার্টে যাই, তাহলে এরপর আমরা যখন যাব তখন তোমাকে অবশ্যই নিয়ে যাব। এরপর আমরা দেখি আকাশের কাকাতো বোন বসে আছে, আর তার পেন্টিং এর প্রতি খুবই আগ্রহ আছে। পরবর্তী সিনে আকাশ হরিকে একটি মিউজিক কনসার্টে নিয়ে আসে। সেখানে আকাশ হরিকে তার কাকার সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশের কাকা বসুধা কোম্পানির গ্রুপ অফ চেয়ারম্যান। তখন হরি আকাশের কাকাকে একটি রিয়েল মিউজিক কালেকশনের সিডি দেয়। আকাশের কাকা এতে খুব খুশি হয়ে যায়। আর সেখানে বসুধা আসে, আর সেখানে হরিকে দেখে ক্রাশ খেয়ে যায়। আর কনসার্ট চলাকালীন বসুধা হরিকেই শুধু দেখতে থাকে। এরপর একদিন আকাশের বাড়িতে হরি এবং আকাশ দুজনে মিলে চেস খেলতে থাকলে সেখানে বসুধা এসে আকাশকে বলে, তোমাকে বাবা ডাকছে। আর আকাশ চলে গেলে বসুধা হরির সাথে কথা বলতে থাকে। আর তখন হরি বসুধার হাতের অবস্থা দেখে আন্দাজা করে নেয় যে বসুধারও পেন্টিং এর প্রতি খুবই শখ আছে। কিছুক্ষণ পর আকাশ এসে বলে, অফিসে আমার কিছু আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই তোমরা দুজন খেলা চালিয়ে যাও। আর বসুধা আকাশকে আপন ভাইয়ের মতো মনে করে। আকাশ চলে গেলে বসুধা হরিকে বলে, চলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই। বসুধা হরিকে স্ট্রিট ফুড খাওয়ায়। হরিও বসুধাকে বলে, তুমি 5 স্টার হোটেলে গিয়ে আরামে বসে খেতে পারো, তাহলে বাইরে বসে কেন? তখন বসুধা বলে, আমার স্ট্রিট ফুড 5 স্টার হোটেলের থেকে বেশি ভালো লাগে। বসুধা অনেকগুলো ভালো ভালো জায়গার কথা বলে যেখানে ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। হরি বলে, আমি এখানে নতুন এসেছি। বসুধা বলে, তাহলে একদিন আমার সাথে চলো, আমি তোমাকে পুরো শহর ঘুরিয়ে দেখাবো। হরি বলে, আচ্ছা ঠিক আছে,
এরপর একদিন হরি বসুধার বাবার বিজনেস পার্টিতে বাড়িতে আসে, আর হরি বাইরে এসে তার বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে সিগারেট টানতে থাকে। হরি তখন সুইমিং পুলে জাসমিনকে দেখতে পায়। জাসমিন পুল থেকে উঠে হরির দিকে এগিয়ে আসতে থাকে। হরি শুধু জাসমিনকেই দেখতে থাকে। এদিকে জাসমিন হরির কাছে এসে হরির হাত থেকে সিগারেটটা নিয়ে সেটা টানতে থাকে, আর হরিও জাসমিনের সাথে ফ্ল্যাট করতে শুরু করে দেয়। আর সেই সময় সেখানে আকাশ চলে আসে, আর সে হরিকে জাসমিনের সাথে পরিচয় করে দিয়ে বলে, এই আমার গার্লফ্রেন্ড। হরি অবাক হয়ে যায়, কারণ হরি তো আগে থেকে জাসমিনকে সেই ব্যানারটাতে দেখেই পছন্দ করে ফেলেছিল। এরপর একদিন বসুধা হরিকে নিয়ে পুরো শহর ঘুরে এবং দুজনেই খুব এনজয় করে। হরিকে একটা গিফট দেয়, তারা একসাথে কিছু ভালো সময় কাটায়। এরপর ফিজিক্যালি ইন্টিমেট হয়। এরপর বসুধা তার বাবাকে বলে হরিকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে। এমনিতেও বসুধার বাবা হরিকে খুব পছন্দ করত, তাই তিনিও রাজি হয়ে যায়। তবে বসুধার মা বলে, তুমি আবার হরির সাথে বেশি ক্লোজ হয়ে যাও না। কিন্তু ওর মা কি জানে যে ও আগেই ক্লোজ হয়ে গেছে। যাই হোক, পরবর্তী সিনে গিটার বাজিয়ে গান গাচ্ছে, আর এখানে হরি শুধু জাসমিনকে আর জাসমিনের ফিগার দেখছে। তখন আকাশ বলে, আমি খুব হ্যাপি। আর জাসমিন বলে, ওয়েট, আমি সবার জন্য খাবার বানিয়ে আনছি। জাসমিন কিচেনে গেলে বাকিরা টিভিতে খেলা দেখতে থাকে, আর হরিও পেছনে গিয়ে জাসমিনের সাথে কথা বলার সুযোগে জাসমিনের সৌন্দর্য প্রশংসা করে। মুভির ব্যাপারে জিজ্ঞাসা করলে জাসমিন বলে, প্রডিউসারের কাছে এখন টাকা নেই, তাই আপাতত শুটিং এখন বন্ধ আছে। তবে আমি ভাগ্যে বিশ্বাস করি না, হার্ডওয়ার্কে বিশ্বাস করি। তবে একদিন আমি অ্যাক্ট্রেস হবই। হরি বলে, তোমার কনফিডেন্স আমার ভালো লেগেছে। এরপর বসুধার বাবা হরিকে তার কোম্পানির ফাইন্যান্স ডিপার্টমেন্টে একটি চাকরি দেয়। ঘরে বসুধা হরির সাথে দেখা করে বলে, আমাদের কাছে দুটো অপশন আছে। প্রথমটা হলো আকাশ আমাদের 4 জনের জন্য সিনেমা দেখার টিকিট কিনেছে, আর দ্বিতীয়টা আমি আর তুমি একটা লং ড্রাইভে যেতে পারি, যেটা আমার খুব পছন্দের। কিন্তু হরি মুভি দেখতে চাইলে বসুধা একটু আপসেট হয়ে যায় আর বলে, ওকে ঠিক আছে চলো। তারপর বসুধা আর হরি থিয়েটারে আসে। তখন আকাশ সেখানে এসে বলে, জাসমিনের মাথা ব্যথা করছে, তাই সে আসেনি। আর এটা শুনে হরিও একটু আপসেট হয়ে যায়, কারণ সে জাসমিনের জন্য এখানে এসেছিল। তখন তারা 3 জনে সিনেমা দেখতে থাকে। পরের দিন ব্যাংকের বাইরে হরির সাথে জাসমিনের দেখা হয়। হরি বলে, তুমি এখানে কি করছো? জাসমিন বলে, পাশেই মুভির অফিস, আর আমি এখানে প্রডিউসারের কাছে পরবর্তী শুটিংয়ের জন্য ডেট জানতে এসেছি। হরি বলে, অন্য আরও মুভির জন্য তো অডিশন দিতে পারো। তখন জাসমিন বলে, 1000 অডিশন দিয়ে এই মুভিটা পেয়েছি। পরে ডিরেক্টর এসে জাসমিনকে বলে, শুটিং শুরু হতে আরও সময় লাগবে। এদিকে হরি বসে বসে সিগারেট টানছে। জাসমিন অনেক টেনশনে পড়ে যায়, আর হরির কাছ থেকে সিগারেট নিয়ে টানতে থাকে। জাসমিন হরিকে বলে, চলো ড্রিঙ্ক করতে যাই। তারপর বাড়ি গিয়ে জাসমিন হরিকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে আর আমার মাকে রেখে চলে যায়, আর আমার মা আমাকে অনেক কষ্টে বড় করেছে। এখন আমার মা একটা রোগে ভুগছে, সে কিছুই মনে রাখতে পারে না, আর আমি মাকে টাকাও দিতে পারছি না। হরি বলে, তোমার আকাশের সাথে পরিচয় হলো কিভাবে? জাসমিন বলে, একটি পার্টিতে আকাশের সাথে পরিচয় হয়। ও আমাকে দেখেই প্রপোজ করে দেয়, আর আমার কাছে ওকে না করার কোনো কারণেই ছিল না, এই জন্য আমিও রাজি হয়ে যাই। কিন্তু ওর কাকি আমাকে পছন্দ করে না। আকাশ বলেছে ওর কাকিকে ম্যানেজ করে নেবে। এরপর জাসমিন হরিকে জিজ্ঞাসা করে, তোমার আর বসুধার রিলেশন কেমন চলছে? হরি বলে, আমাদের তো ভালো চলছে, কিন্তু আমি জানি না ওর মায়ের রিয়াকশন কেমন হবে। জাসমিন বলে, তারা মেনে নেবে, কারণ ফ্যামিলির সবাই তোমাকে পছন্দ করে, আমি নিজে দেখেছি। পরবর্তী সিনে সবাই বসুধার ফার্মে যায়। হরি জাসমিনের কাছে যাওয়ার ট্রাই করে, আর জাসমিনের কোমর দেখতে থাকে। পরে সবাই চলে গেলে বসুধার বাবা হরিকে বলে, আমি আর একটি কোম্পানি চালু করতে যাচ্ছি, আর আমি চাই তুমি সেটার দায়িত্ব নাও। হরি খুব খুশি হয়ে রাজি হয়ে যায়। তারপর আকাশ তার কাকিকে জাসমিনের ব্যাপারটা নিয়ে রাজি করানোর চেষ্টা করে। আকাশের কাকি বলে, আমি জাসমিনকে ইগনোর করলেও ওর প্রফেশনকে মেনে নিতে পারবো না, মানে অভিনেত্রী হতে পারবে না, কারণ তাতে ভবিষ্যৎ নেই, আর সেটা তাদের স্ট্যান্ডার্ডের সাথে মানায় না। আর তাই জাসমিনকে তাদের কোম্পানিতে জবের অফার দিতে চায়। জাসমিন এগুলো শুনে রাগ করে সেখান থেকে চলে যায়, আর হরি সেই সুযোগে জাসমিনকে যেতে দেখে তার পিছু নেয়। জাসমিন বলে, আমাকে একা থাকতে দাও। হরি বলে, তুমি ড্রিঙ্ক করতে যাচ্ছ নাকি? জাসমিন তখন হরির থেকে একটা সিগারেট নিয়ে সেটা জ্বালিয়ে বলে, এটা আমার লাইফ, আমি যা খুশি তাই করব। ওকে, যে যাই বলুক, আমি অ্যাক্ট্রেস হবই। জাসমিন অনেক নেশায় থাকে, আর হরিও জাসমিনের অনেক ক্লোজ হতে থাকে। জাসমিন হরিকে কিস করে, আর আমরা দেখতে পাই ক্ষেতের মধ্যে তারা লেগে পড়েছে। পরবর্তী সিনে জাসমিন ডাইরেক্টরের কাছে যায়। ডাইরেক্টর বলে, তুমি টেনশন নিও না, আমি কথা দিচ্ছি এই সিনেমা আমি অবশ্যই বানাবো। এদিকে হরি শুধু জাসমিনের কথাই ভাবতে থাকে। পরে একদিন হরি, বসুধা, জাসমিন আর আকাশ সবাই মিলে একটি ক্লাসিক্যাল অনুষ্ঠানে যায়। সেখানে জাসমিনের বান্ধবী জাসমিনকে ফোন করলে জাসমিন বাইরে আসলে হরি জাসমিনের কাছে গিয়ে বলে, তুমি আমাকে ইগনোর করছো কেন? জাসমিন বলে, দেখো, ওই দিন যা ঘটেছিল তা ভুলবশত হয়েছিল, আমি নেশার কারণে করেছিলাম। হরি বলে, কখনোই না, আমাদের একে অপরের প্রতি ফিলিংস আছে। জাসমিন বলে, আমি শুরু থেকেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার উপর ক্রাশ খেয়েছো আর আমি তোমার উপর, কিন্তু আমাদের দুজনের পার্টনার আলাদা, আর ওরা আমাদেরকে অনেক ভালোবাসে।
তাই আমাদের ওদের সাথে চিট করাটা ঠিক হবে না। হরি জাসমিনের কাছে যেতে চাইলে জাসমিন বাধা দিয়ে বলে, সব কিছু এখানেই শেষ করো আর আমাকে ভুলে যাও। পরবর্তী সিনে হরি তার বন্ধুকে বলে বসুধার ফ্যামিলি তাকে নতুন গাড়ি আর ফ্ল্যাট দিয়েছে, আর হরি অনেক খুশি হয়। এরপর তাদের ফ্যামিলি পার্টিতে বসুধা আর তার বাবা আর হরি কথা বলতে থাকে, আর সেখানে তার মা নেশা অবস্থায় এসে বলে, তোমরা বিয়ে না করে বাচ্চা নেওয়ার প্ল্যান করছো নাকি? সময় নষ্ট না করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। তখন বসুধা লজ্জা পেয়ে তার মাকে সেখান থেকে নিয়ে চলে যায়। হরি বলে, এই পৃথিবীতে আমার কেউ নেই, বসুধাকে বিয়ে করার ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। পরবর্তী সিনে হরি এবং বসুধার বিয়ে হয়। বসুধার বাবা হরি এবং বসুধাকে একটি বড় ফ্ল্যাট গিফট করে। তখন বসুধা হরিকে বলে, আমার কিছু একটা চাই। হরি বসুধাকে বলে, কি চাই? বসুধা বলে, আমার বাচ্চা চাই, বাচ্চা আমার খুব পছন্দের, আমারও 4টি বাচ্চা চাই। হরি হেসে বলে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তবে এখন বলো 4টা একসাথে চাও না আলাদা আলাদা হবে? এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে আর রোমান্স করতে থাকে। সিন শিফট হয়, আমরা দেখি হরি আকাশের সাথে চেস খেলছে। আসলে আকাশ অনেক আপসেট ছিল, আর আকাশ এবারও হরির কাছে হেরে যায়। আর আকাশ বলতে থাকে, জাসমিনের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। হরি অবাক হয়ে বলে, কেন? আকাশ বলে, আমি আমার কাকা কাকিকে অনেক ভালোবাসি, কিন্তু জাসমিন তাদের সাথে খারাপ ব্যবহার করে, এর জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। ও এখন নিজের অ্যাক্টিং ক্যারিয়ারে মনোযোগ দিতে পারবে। এরপর হরি অফিসে বসে জাসমিনের কথাই ভাবতে থাকে, আর জাসমিনকে ফোন করে, কিন্তু জাসমিন ফোন ধরে না। হরি জাসমিনের বান্ধবীর কাছে যায়। জাসমিনের বান্ধবী বলে, জাসমিন তার পার্টনার এবং তার শুটিং নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল, তাই ও এখান থেকে চলে গেছে। পরবর্তী সিনে বসুধা হরিকে বলে, জানো, আমার এক কাজিন 1 সপ্তাহে প্রেগনেন্ট হয়ে গেছে, আমাদের বিয়ে তো অনেক দিন হয়ে গেল, চলো না আজ রোমান্স করি। তখন হরি বলে, আমি অনেক ক্লান্ত, অফিসে অনেক কাজ ছিল, আজকে না কালকে। এই বলে হরি ঘুমিয়ে পড়ে। এরপরের সিনে আকাশ তার কাকার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নেয়। তারপর বসুধা একটি শপিং মলে তার চিত্র প্রদর্শন করে, আর সেই শপিং মলে হরিও আসে। আর তখনই সেখানে জাসমিনকে দেখতে পায়। হরি জাসমিনের পিছু নিতে গেলে তখন বসুধা সেখানে চলে আসে, আর হরিকে তার ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর হরি বলে, আমি একটা ফোন করে আসছি। আর হরি জাসমিনকে খুঁজে বের করে, আর হরি বলে, আমি তোমাকে অনেক খুঁজেছি, কি হয়েছে তোমার, তুমি কোথায় চলে গিয়েছিলে? এরপর জাসমিন হরিকে সব বলতে থাকে, আর বলে, আমি এখানে কখনোই আসতে চাইনি। হরি বলে, তোমার মন তোমাকে এখানে এনেছে, কারণ তুমি অ্যাক্ট্রেস হতে চাও। আর তখন সেখানে বসুধা আসে। বসুধা জাসমিনকে জিজ্ঞাসা করে, কেমন আছো তুমি? জাসমিন বলে, ভালো, তোমার কি অবস্থা? বসুধা বলে, আমি এখন হরির সাথে সুখে আছি, তুমি এখন কোথায় থাকো? জাসমিন তখন বসুধাকে তার ঠিকানা বলে। এরপর একটা লেডি আসে বসুধাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। তখন বসুধা তার সাথে যায়। হরি তখন জাসমিনকে বলে, তাড়াতাড়ি তোমার নাম্বারটা দাও। জাসমিন বলে, না। হরি আবারও বলে, তাড়াতাড়ি দাও। তখন বসুধা এসে হরিকে সেখান থেকে নিয়ে যেতে থাকলে হরি তার ফোন জাসমিনের কাছে ছুড়ে দেয়, আর যেতে যেতে ইশারায় ফোন করতে বলে। এরপর হরি জাসমিনের বাড়িতে এসে জাসমিনকে সিগারেট দেয়। জাসমিন সেটা ফেলে দিয়ে বলে, চলে যাও এখান থেকে, বসুধাকে ধোকা দিও না। এই বলে জাসমিন হরিকে তার ফোন ফিরিয়ে দেয়। হরি জাসমিনকে বলে, যদি তুমি আমাকে পছন্দ না করতে তাহলে তুমি আমার ফোন তোমার কাছে রাখতে না। এরপর দুজন ক্লোজ হয় আর ইন্টিমেট হতে থাকে। এরপর হরি জাসমিনকে বলে, এখন তুমি কি করছো? জাসমিন বলে, মুভির শুটিং চালু হওয়ার জন্য অপেক্ষা করছি। হরি বলে, টাকা লাগলে আমার কাছ থেকে নিতে পারো। জাসমিন বলে, লাগবে না, আর প্রয়োজন হলে আমার বন্ধু হেল্প করে। ওইদিকে বসুধা বাচ্চা নেওয়ার জন্য হরিকে বারবার বলতে থাকে, কিন্তু হরি বসুধাকে সময় না দিয়ে প্রতিদিন অফিসের বাহানা দিয়ে জাসমিনের বাড়িতে এসে জাসমিনের সাথে রোমান্স করতে থাকে। আর হরি জাসমিনকে নতুন ফ্ল্যাট গিফট করে, এবং যে যে গিফটটা বসুধা হরিকে দিয়েছিল সেটা চুরি করে এনে জাসমিনকে দেয়। পরের দিন হরি অফিসে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে সব মিটিং ক্যান্সেল করতে। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আজকে কিছু জরুরি মিটিং ছিল। হরি বলে, আমার আজ কাজ আছে, ক্যান্সেল করে দাও। যাওয়ার সময় আকাশ হরিকে বলে, আজকে রাতেগুলো মিটিং ছেড়ে দিয়ে তুমি কোথায় যাচ্ছ? হরি বলে, আমার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমাকে সেখানে যেতে হবে। পরবর্তী সিনে জাসমিন হরির উপর রেগে যায়, কারণ জাসমিন হরিকে তার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে, কিন্তু হরি বসুধার সাথে কোথাও যাবে। জাসমিনকে বোঝানোর ট্রাই করতে থাকে। জাসমিন বলে, তোমার তো সব ঠিক আছে, তুমি বসুধাকে বিয়ে করে এখন সেটেল হয়ে গেছো, আর আমি আজকে অডিশনে রিজেক্ট হয়ে গেছি। আকাশের কাকের কথা আমার মেনে নেওয়া উচিত ছিল, আমার এখন অনেক রাগ হচ্ছে, আমার সাথে আর কখনো দেখা করবে না। হরি বলে, দেখো, যখন আমি বসুধার সাথে থাকি তখন সে প্রেগনেন্ট হওয়ার জন্য আমাকে পাগল করে দেয়, আমার ওর প্রতি কোনো ফিলিংস আসে না, কিন্তু তোমার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। জাসমিন বলে, তুমি কি আমার জন্য বসুধাকে ছেড়ে দিতে পারবে? তখন হরি ওর কথা ঘুরিয়ে দেয় আর বলে, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এর পরের দৃশ্যে হরি এবং বসুধা তাদের নতুন বাড়িতে যায়, যেখানে বসুধার বাবা হরিকে বলে, শুনলাম নাকি আমাদের কোম্পানিতে অনেক লস চলছে। হরি বলে, কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, একটু সময় দিন, সব ঠিক করে দেবো। বসুধার বাবা বলে, কোনো সমস্যা নেই, তুমি টেনশন নিও না,
তুমি শুধু বসুধাকে খুশি রাখো। আর বলে এই ব্যাপারগুলো আমি হ্যান্ডেল করে নেব। কিন্তু এরপরে দেখি হরি ওদিকে জাসমিনের সাথে রোমান্স করতে ব্যস্ত থাকে, আর হরি ও জাসমিন একটি কাপল ফ্রেমে ছবি তোলে। এরপর হরি একদিন ফ্যামিলির সাথে ডিনার করতে থাকে, আর তখনই জাসমিনের বারবার ফোন আসে। হরি তখন ফোন বন্ধ করে দেয়। তখন তাদের বাড়ির কাজের মেয়েটি এসে হরিকে বলে আপনাকে একটি মেয়ে ফোন করছে। হরি তখন ফোন ধরে রেগে গিয়ে বলে তুমি এখানে কেন ফোন করেছো? জাসমিন বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। এখন হরি বলে বোঝার চেষ্টা করো, আমি এখন বসুধার ফ্যামিলির সাথে রয়েছি, তো এখন কোনোভাবেই হবে না, কালকে আমি দেখা করে নেব। জাসমিন বলে আমি কালকের জন্য অপেক্ষা করতে পারবো না, কারণ আমি প্রেগনেন্ট। এটা শুনে হরি শকড হয়ে যায়, আর ফোন রেখে দিয়ে ডিনারের টেবিলে এসে বসে। আকাশ বলে কার ফোন ছিল? হরি বলে অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে বসুধার আর একটু সন্দেহ হয়। পরে হরি জাসমিনের বাড়ি এসে জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব, তুমি কি প্রোটেকশন ইউজ করোনি? জাসমিন বলে জানি না। হরি বলে ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। জাসমিন বলে তোমায় ভাবতে হবে না, তুমি বলেছিলে আমার জন্য তুমি বসুধাকে ছেড়ে দেবে, তো এখন সময় এসে গেছে, বসুধাকে ছেড়ে দাও। হরি বলে পাগল হয়ে গেছো নাকি? জাসমিন বলে দেখো, আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমি আমার সন্তানকে এমন লাইফ দিতে চাই না। হরি বলে আমাকে ভাবার সময় দাও। হরি টেনশন নিয়ে বাড়ি ফিরে আসে, আর বসুধাকে সব বলতে চাই, কিন্তু সাহস করে উঠতে পারে না। বসুধা বলে তোমার কি কারোর সাথে অ্যাফেয়ার চলছে? হরি হেসে বলে আরে না না, এগুলো তুমি কি বলছো? বসুধা বলে তুমি সত্যি কথা বলো। হরি বলে দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমার সাথে ইমোশনালি কানেক্ট হতে পারি না, আর তাই আমি তোমাকে প্রেগনেন্ট করতে পারছি না, আর এর জন্য আমার অনেক গিল্টি ফিল হয়। বসুধা বুঝতে পারে এবং বলে তোমার কোনো দোষ নেই, ডক্টর বলেছে আমরা দুজনে হেলদি বাচ্চা নিতে পারবো, তুমি টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথেই আছি। পরবর্তী সিনে হরি তার বন্ধুর সাথে দেখা করে। হরি তার বন্ধুকে বলে আমি প্র্যাকটিক্যালি ভেবেছি জাসমিনের সাথে আমার কোনো ফিউচার নেই, এবং বসুধার ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে, এখন আমার কাছে সব কিছু আছে, আর আমি এগুলো কিছুই হারাতে চাই না। এরপর জাসমিনকে বলে 3 সপ্তাহের জন্য আমি বসুধার ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি, ঘুরে এসে আমি বসুধাকে সব সত্যি কথা বলে দেবো। জাসমিন বলে তুমি কি আমার সাথে গেম খেলছো? তুমি ওকে সত্যিটা এখনো বলনি কেন? হরি বলে এটা এত সহজ নয়, ও আমাকে অনেক ভালোবাসে, আমি ঘুরে এসে ওকে সব বলে দেবো। জাসমিন বলে এটাই তোমার শেষ সুযোগ। হরি বাইরে আসলে বসুধা বলে ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, কারণ আকাশের বন্ধুর পা ভেঙে গেছে। তখন হরি জাসমিনকে এটা বলার জন্য ফোন করতে গিয়ে মুড চেঞ্জ করে নেয়, আর ফোন করে না। পরে ঘরে বসুধার সাথে সময় কাটাতে থাকে, আর অফিসেও মনোযোগ সহকারে কাজ করতে থাকে। জাসমিন ফোন করলে হরি জাসমিনকে মিথ্যা কথা বলে, আর এইভাবে হরি বসুধার সাথে সময় কাটাতে থাকে। কিন্তু একদিন জাসমিন একটি শপিং মলের বাইরে হরিকে বসুধার সাথে দেখে ফেলে, আর সেদিন রাতে জাসমিন হরিকে ফোন করলে তখনও হরি মিথ্যে বলে। পরের দিন অফিস থেকে বের হওয়ার সময় হঠাৎ করে জাসমিন তার সামনে চলে আসে, হরির কলার ধরে চিটার বলে, অনেক গালাগালি করতে থাকে। হরি কোনো রকমে জাসমিনের মুখ চেপে ধরে গাড়িতে তুলে নিয়ে জাসমিনকে জাসমিনের বাড়িতে নিয়ে আসে। আর হরি বলে আমি 2 দিন আগে ফিরেছি, আমি তোমার সাথে দেখা করতে আসতাম, কিন্তু জাসমিন বলে আমি আর তোমার কথায় বিশ্বাস করি না। হরি বলে আমি বসুধাকে আজ রাতে সব বলে দেবো। জাসমিন বলে তুমি বলতে পারবে না, আমি গিয়ে সব বলে দেবো। হরি বলে না, আমি বলবো। জাসমিন বলে বাচ্চার দেখাশোনা আমি একা একা কিভাবে করব, তুমি কি দায়িত্ব নেবে না? তখন হরি বলে আমি সকল দায়িত্ব নেব। জাসমিন বলে আমার টাকা লাগবে না, শুধু আমি তোমাকে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। হরি বলে আমাকে আরো একটা চান্স দাও, এবার আমি বসুধাকে সব সত্যি কথা বলে দেবো। জাসমিন বলে যদি তুমি এবার না বলতে পারো তাহলে আমি সবাইকে বলে দেবো। এরপর হরি অনেক টেনশনে পড়ে যায়, আর ভাবতে থাকে কি করব। পরের দিন সকালে হরি গুন্ডাদের থেকে একটা পিস্তল কিনে আনে, আর পিস্তল বাড়িতে ড্রয়ারে লুকিয়ে রাখে। তখন বসুধা বলে কি ব্যাপার, তোমাকে আজ অনেক খুশি খুশি লাগছে? হরি বলে হ্যাঁ, আজকে সব সমস্যা শেষ হয়ে যাবে। বসুধা বলে তোমার কি মনে আছে আজ আমার বার্থডে? হরি বলে হ্যাঁ, আর আমি তোমার জন্য বড় কিছু সারপ্রাইজ প্ল্যান করছি। এদিকে বাবাও পার্টির আয়োজন করছে, আর সেখানে তোমার সারপ্রাইজ প্ল্যান দেখাবো। এরপর রাত্রে হরি জাসমিনের রুমে যায় জাসমিনকে মারবে বলে। যখনই জাসমিনকে শ্যুট করতে যাবে তখনই লক্ষ্য করে জাসমিন তাদের কাপল ফ্রেমে তোলা ছবি নিয়ে শুয়ে আছে। তার নিজের পেটে হাত রাখলে সেটা দেখে হরির মানুষত্ব জেগে ওঠে, আর হরি তখন সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর চলে যাওয়ার সময় জাসমিনের বন্ধু হরিকে পিস্তল সহ দেখে ফেলে এবং চিৎকার করতে শুরু করে। হরি বলে দেখো তুমি ভুল ভাবছো, আর সেই চিৎকার শুনে সেখানে জাসমিন আসে। জাসমিন পিস্তল সহ হরিকে দেখে ভয় পেয়ে চিৎকার শুরু করে, আর নিজের রুমের দিকে ছুটে গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ হরি বাধা দেয়। হরি বলে যেটা তুমি ভাবছো সেরকম কিছুই না, আমি তোমাকে অনেক ভালোবাসি,
জাসমিনের বন্ধুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জাসমিনের বন্ধু না মানলে জাসমিনের বন্ধুকে মেরে ফেলে। তারপর হরি অনেক টেনশনে পড়ে যায় আর ড্রিঙ্ক করতে থাকে। আর ড্রিঙ্ক করতে করতে নিজেকে নিজেই বলতে থাকে, আমি এখানে বড় কিছু করতে এসেছি, আমি ফেল হতে পারবো না। এই বলে হরি সেখানে সব ফিঙ্গারপ্রিন্ট মুছে সব পরিষ্কার করে দেয় এবং জাসমিন ও তার বন্ধুর লাশ কার্পেটে করে একটা জায়গায় নিয়ে যায়। তারপর হরি বসুধার পার্টিতে যায়। সেখানে বসুধার বাবা অ্যানাউন্সমেন্ট করে যে হরিকে আজ থেকে তাদের কোম্পানির চেয়ারম্যান বানাবে। সবাই অনেক খুশি হয় আর বসুধা কেক কাটে। আর তার ঠিক 2 দিন পর পুলিশ এক ব্রিজের কাছে জাসমিন ও তার বন্ধুর লাশ পায়। আর বসুধা পেপারে জাসমিনের সেই খবর দেখে হরিকে জানালে হরি তো অবাক হওয়ার অভিনয় করে। তারপর হরি অফিসে মিটিং করতে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার এসিপি আপনার সাথে কথা বলতে চাই। হরি তখন তাদের সাথে কথা বলে। এসিপি হরিকে জাসমিনের কেসের ব্যাপারে পুলিশ স্টেশনে আসতে বলে। হরি বলে, আমি কি আমার উকিলকে নিয়ে আসবো? এসিপি বলে, না না, সেটা লাগবে না, শুধু কিছু জিজ্ঞাসাবাদ করব। হরি পুলিশ স্টেশনে যায়। সেখানে এসিপির সাথে পরিচয় করে। এসিপি বলে, তুমি জাসমিনকে কিভাবে জানতে? তখন হরি বলে, ও আমার স্ত্রীর কাজিনের এক্স গার্লফ্রেন্ড। এসিপি বলে, ব্রেকআপের পর ওর সাথে কখনো দেখা করেছো? হরি বলে, মাঝের মধ্যে। এরপর এসিপি একটি রিং দেখিয়ে বলে, এই রিংটা জাসমিনের কাছ থেকে পাওয়া গেছে আর আমরা জানতে পেরেছি এই রিংটা তুমি কিনেছো আর এটা খুব দামি রিং। তখন হরি বলে, জাসমিন যখন আমাকে ইনভাইট করেছিল তখন তাকে ওটা আমি গিফট করেছিলাম। এসিপি বলে, মানতে হবে, মার্ডার খুব প্ল্যানিং করেই করেছিলে, কোনো ক্লু পাওয়া যায়নি, ফিঙ্গারপ্রিন্ট সিসিটিভি সব মুছে ফেলা হয়েছে। এসিপি আরো জিজ্ঞাসা করে, জাসমিন এত দামি ফ্ল্যাট কিভাবে কিনেছে? হরি বলে, আমি কি করে বলবো স্যার? এসিপি বলে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে জাসমিনের অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার হয়েছে। হরি বলে, জাসমিনের মুভির জন্য চেয়েছিল, কারণ জাসমিন যে মুভিতে কাজ করছিল সেই মুভির প্রডিউসারের কাছে টাকা ছিল না, তাই আমি ওকে হেল্প করেছিলাম। এসিপি বলে, তোমার কথা মেনে নিলাম, তবে তোমাদের মধ্যে কিরকম সম্পর্ক ছিল বলো? তখন হরি বলে, আমার বোনের মতো ছিল। এসিপি তখন হরি নামে ট্যাটু দেখিয়ে বলে, কেউ কেন নিজের ভাইয়ের নামে ট্যাটু নিজের বুকে করাবে? হরি বলে, আমি কি করে জানবো? হরি নামের কি আমি একাই আছি? আর আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, আমি আমার উকিলকে ডাকতে চাই। এসিপি রেগে গিয়ে বলে, চুপ কর, এখন এই সত্যিটা সামনে চলে আসবে। আর তখনই পুলিশ স্টেশনে একটি লোক আসে। এসিপিকে বলে, এই লোকটি হচ্ছে সাক্ষী, যিনি খুনিকে দেখেছে জাসমিনের লাশ নিয়ে যেতে। লোকটিকে দেখে হরির মনে পড়ে যে হরি যখন লাশ গাড়িতে তুলতে যাচ্ছিল তখন ওই লোকটি ভেবেছিল হরির বাড়ির জিনিসপত্র অন্য কোনো বাড়িতে শিফটিংয়ের জন্য নিয়ে যাচ্ছে, তাই সে হরির হেল্প করতে এগিয়ে আসে। কিন্তু হরি তখন লোকটিকে সেখান থেকে অনেক কষ্টে তাড়িয়ে দেয়। বর্তমানে লোকটি হরিকে বলে, চিনতে পেরেছেন স্যার? হরি ভয়ে ভয়ে বলে, না। লোকটি বলে, আপনি আমার সাথে চেস খেলেছেন। তারপর ওই লোকটি এসিপিকে বলে, আপনারা যাকে সন্দেহ করেছিলেন ওই লোকটাকে ডাকেন। মানে লোকটি হরিকে চিনতে পেরেও মিথ্যে বলছে, কিন্তু কেন সেটা একটু পরেই জানতে পারবো। এসিপি রেগে গিয়ে সেই লোকটিকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। হরি অবাক হয়ে যায়। এসিপিও এদিকে হরিকে ছেড়ে দেয় আর ওই লোকটি গাড়ি নিয়ে একটি জায়গায় আসে। সেখানে আকাশ লোকটিকে ব্যাগ ভর্তি টাকা দিয়ে বসুধাকে ফোন করে আর বলে, তোমার কাজ হয়ে গেছে, তোমার কথা অনুযায়ী। তারপর সিআই আসে। আকাশ সিআইকে একটা ব্যাগ ভর্তি টাকা দেয়। আকাশ ফোনে বলে, সিআই জাসমিনের প্রেগনেন্টের রিপোর্টটি বদলে দিয়েছিল আর ওর বিরুদ্ধে এখন কোনো প্রমাণ নেই, মানে এসব কিছু বসুধা করেছে, কারণ বসুধা সব জেনে গিয়েছিল আর তাই হরিকে বাঁচাতে বসুধা সব করিয়েছে। এরপর বসুধা হরিকে নিয়ে গাড়িতে করে কোথাও যায়। হরি বলে, তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? বসুধা বলে, সারপ্রাইজ আছে। এরপর বসুধা হরিকে একটি মহিলার বাড়িতে নিয়ে আসে। মহিলাটি বলে, জাসমিন তুমি এসো তাহলে। হ্যাঁ মা, এসেছি। এই মহিলাটি আসলে জাসমিনের মা। হরি দেখে শকড হয়ে যায় আর বুঝতে পারে যে বসুধা সব জেনে গেছে। তখন হরি বলে, তুমি কি ওনাকে এখানে সময় দিতে পারবে? বসুধা বলে, না, উনি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে। হরি অবাক হয়ে যায়। তারপর বসুধা মনে মনে বলতে থাকে, আমি জানি তুমি অনেক অবাক হয়েছ, কারণ তুমি এত বড় একটি পাপ করেছ, তা জেনেও আমি কেন চুপ করে আছি তুমি তা জানো না। আমি কিছুটা বাধ্য হয়ে তোমাকে পুলিশের কাছ থেকে বাঁচিয়েছি, কারণ আমি প্রেগনেন্ট। তোমার ভুলের সাজা আমার বাচ্চা আমার মা বাবা কেন পাবে? তুমি একা সাজা ভোগ করবে প্রতিদিন জাসমিনের মায়ের চেহারা দেখে। তখন বসুধা হরিকে সেই গিফটটাও দেখায়, যেটা বসুধা হরিকে দিয়েছিল, যেটা হরি বসুধার ঘর থেকে চুরি করে সেটা জাসমিনকে দিয়েছিল। হরি আরো বেশি শকড হয়ে যায় আর বসুধা আবারও মনে মনে বলে, এখন তো তুমি বুঝে গেছো ব্যাপারটা, কিন্তু আমি এই ব্যাপারে কোনোদিনই তোমার সাথে কোনো কথা বলবো না। তুমি সবসময় যন্ত্রণায় ভুগবে, তুমি এই ব্যাপারে আমার সাথে কোনো কিছু বলারও সাহস পাবে না। এটা তোমার সাজা, যন্ত্রণায় ভুগতে থাকো সারা জীবন। আর এখানে সিনটা চলে আসে যেটা সিনেমার একদম প্রথম দৃশ্যে দেখেছিলাম। পরবর্তী দিনে যে লোকটি মিথ্যে সাক্ষী দিয়েছিল সেই লোকটি জাসমিনের মুভিতে কাজ করছিল আর একটা নতুন হিরোইন নিয়ে তাড়াতাড়ি একটা মুভির শুটিং চালু করে যেখানে জাসমিন ছিল। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এমন এই পরিস্থিতি যে হরি তার ওয়াইফের সাথে শেয়ার করতে পারবে না, নিজের কষ্টের কথা বলে হালকাও হতে পারবে না। তাই বন্ধুরা একটা কথাই বলবো, সত্যিকারের যে ভালোবাসা তাকে কখনো ধোকা দিও না। তো মুভিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।